মানুষে মানুষে আমরা অনেক সময় অনেক মানুষরে অবহেলা করি। এটা রিক্সাওয়ালা, এই বেটা জাল বাওরা, এই বেটা হতা, এই বেটা হতা। মেশা বইলে তো পাবলিকরে বাক্কা অবহেলা করেন অনেকে, সবে নাই অনেকে সালামও করেন না। হে বেটাই আমার সালাম দিত, আমি মেয়ে সাহেব তারে সালাম দিতাম। ও জানবা ও বেন্দাজ, তোমার তো এটা জানিয়ে রাখা উচিত। দুনিয়া আখেরাতের বাদশা যাইন তাই ন, তাহলে আগে সালাম করা মুশকিল হইতো, তাই না? আগে সালাম করতা, আগে মুসাফা করতা, ছোটো ছোটো বাচ্চিন ধরে দেখলে সালাম দিতা। আর তুমি মিয়াসা বইয়া মনে করো আমি একটা কিছু হয়ে গেছি গিয়া পাবলিকরে সালাম করতাম ওখানে, এটা কিতার আলামত হইতাম পারতাম না। তবে যদি এটা তকব্বুরি হইয়া থাকে, বড়ত্ব হইয়া থাকে, তকব্বুরি যারে হয়। আবু আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসে আল্লাহ যে বহিষ্কার করছিলা তকব্বুরির কারণে, যদি এই জিনিস ভিতরে থাকিয়া থাকে আর এই কারণে আমি মেসা হইয়া পাবলিকরে সালাম করি না, তাহলে আমি মুত্তকি নাই। আরবি দুইটা শব্দ, একটা মুত্তকি আর একটা মুতাকাব্বির। তকব্বুরি বড়ত্ব যার ভিতরে আসে এরে হয় মুতাকাব্বির, আর মুত্তকি এরে হয় যে আল্লাহর মায়ার বন্দা, আল্লাহর রসুলের হুকুম এবং আল্লাহর রসুলের নিষেধ মানিয়া চলই, এই নইলা মুত্তাকি। তো কোনো মানুষের ভিতরে যদি হাদিস শরীফ আছে জর্রা বরাবর কোনো তকব্বুরি থাকে, বড়ত্ব থাকে, রাই বরাবর কোনো বড়ত্ব থাকে, দনের বড়ত্ব হোক আর যে কোনো ধরনের বংশের হোক, আর শরীরের শক্তির কারণে হোক, আর গোষ্ঠী বড় হওয়ার কারণে হোক, বড়ত্ব কোনো মানুষের ভিতরে থাকে যে তাই নইলা মুতাকাব্বির, তাই কোনো অবস্থায়ও কোনো সময়ও তাই মুত্তাকি নাই। আর মুতাকাব্বির তকব্বুরি যান ভিতরে আছে, জর্রা বরাবর তকব্বুরি আছে, হাদিস শরীফ মোতাবেক তাই বেশ দেখতা নাই, তাই জাহান্নামে যাইবা, দুজখও যাইবা। এর লাগি মানুষে, যেহেতু এটা মানুষ সম্পর্কিত আয়াত, মানুষে অবহেলা করতে নাই। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা সব এক জায়গার থেকে আইছি। আল্লাহ কইরা হে মানুষ জাত, আমি তোমরা এক বেটার এক পেটির থেকে বার করছি। অর্থাৎ আমরা সব একেবারে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো শ্রেণীর, গরিব, ধনী, খালা, সাদা, বংশে বড় ছোট, সব আমরা আইছি এক জায়গার থেকে, এক আদম এবং এক হাওয়ার আওলাদ। কোরআন শরীফ আল্লাহ এটা জানাইয়া দিচ্ছেন। এই হিসাবে এই ক্ষেত্রে যে কোনো শ্রেণীর মানুষ হোক, আর আমি যে কোনো শ্রেণীর মানুষ হই, তারে আমি দেখতাম, ও দৃষ্টিভঙ্গি আমার থাকতো, সেও একটি মানুষ, মানুষ, সে পশু নয়। যেভাবে আজকে ইহুদিরা এবং আমেরিকার প্রেসিডেন্ট কি নাম, জো বাইডেন, তারা ফিলিস্তিনের মুসলমানরা হইতেছে পশু। নেবার পশু নয়, তারাও মানুষ। তবে এই তকব্বুরির রেজাল্ট পাইবা তাইতে। যাই হোক, আমরা এই ফিলিংস আমরা মাঝে থাকতো, এই উপলব্ধি থাকতো। কারণ দুনিয়া আখেরাতের বাদশাহ, এটা দুনিয়ার প্রাইম মিনিস্টার নাই আর সৌদির বাদশাহ নাই, দুনিয়া এবং আখেরাতের বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কোনো সময়ও কোনো অবস্থায় কোনো মানুষে, সব মানুষের মর্যাদা দিছে। হাদিস শরীফে আছে, একদিন এক ইহুদির লাশ লইয়া দেওয়া, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাড়া হয়ে গেলা, একজনে সওয়াল করলা যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুচ্ছা করিয়া ফরমাইলা যে সেও মানুষ, সে কি মানুষ নয়? সেও মানুষ। আমরা আল্লাহ তৌফিক দিত মানুষের দৃষ্টিতে দেখতাম। আর ইনো আছে কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়াতে আমরা আল্লাহ বিভিন্ন বংশ দিয়া সৃষ্টি করছেন, কবিলা দিয়া। এগুলা দুনিয়াতে একজনে আরেকজনকে চিনবার লাগে। একমাত্র সরবরে কায়নাত রহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আহাল, যে বংশ, যে গোত্র, আহলে বাইত, এরার মর্যাদা আল্লাহ সর্বোচ্চ পর্যায়ে, এরার মর্যাদা আল্লাহ দান করছে। যাই হোক, মানুষে আল্লাহ এত সম্মান দিয়েছেন। যেহেতু এটা ঈদে মিলাদুন্নবীর মহফিল, সম্মান আমরা বিভিন্ন দিক দিয়ে পাইছি। আমি বাট্টি কথা কইম, ব্যাখ্যা আপনারা করুন জানি। একদিক দিয়ে দেখো এত মর্যাদা দিছেন, সম্মান দিছেন। আর একটা সম্মানের নিদর্শন দেখো, দুনিয়ার বুকে মানুষ ব্যতীত যা কিছু আল্লাহ বানাইছে, সব কিছু মানুষের লাগিয়া, মানুষের তরে, মানুষের বালার লাগিয়া, মানুষের শিক্ষার লাগিয়া, মানুষের গবেষণার লাগিয়া, মানুষের নিয়ন্ত্রণে দিয়া দিছেন, মানুষের টাবে করিয়া দিছেন। আল্লাহ তান বন্দারে এত মায়া করছেন, এত সম্মান দিছেন। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ মানুষের লাগিয়া সৃষ্টি করছেন। দৃষ্টান্ত দিলে অনেক, এমন কোনো জিনিস নাই যে একটা মানুষের ফায়দার লাগি বা গবেষণার লাগি। গবেষণা করিয়ার সৃষ্টি নিয়া
কুদরতের শান নিয়ে যদি একটু চিন্তা করেন, যে কোনো মানুষে, যে কোনো অমুসলমানে, যে কোনো নাস্তিকে গভীরে যদি আল্লাহর কুদরতের শান সৃষ্টির লীলা নিয়া চিন্তা করেন, অতি অবশ্যই তিন মানতে হইব যে এর পিছনে একজন ক্রিয়েটার আসেন, একজন সৃষ্টিকর্তা আসেন, একজন আল্লাহ নামক একজন আসেন। না, এগুলো হয় এখন আল্লাহর এহসান। কত নিয়ামত আল্লাহ আমরা দিছে। দেখো আমরা টেঙ্গা খাই, মিঠা খাই, আল্লাহ জানোই আমার বন্ধায় দুইটা খায়, খুব মজা পায়। আপনি একটা কমলা গাছও রয়েছেন, 10 হাত দূরে একটা আমড়ার গাছ রয়েছে। আল্লাহ অর্ডার দিয়েছেন যে একই মাটির, ও মাটির রস নিয়া কমলার গাছের অর্ডার দিয়েছেন, আমার বন্ধায় মিঠা খায়, তুমি মিঠা ফল বানাইয়া দেও। 10 হাত দূরে আরেকটা গাছ আপনি রয়েছেন টেঙ্গা, অর্থাৎ লেবুর গাছ, এটা ঠেঙ্গা ফল দেয়। আল্লাহ এগুলো অর্ডার দিয়েছেন, ও মাটির রস লইয়া তুমি ঠেঙ্গা ফল বানাই আমার বন্ধারে দেও, আমার বন্ধায় ঠেঙ্গা ফল পায়। গাছ আল্লাহ দিয়েছেন, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। গাছের পাথর থেকে গাছ না তাহলে মানুষ বাঁচতে পারতো না, অক্সিজেন পাই। আর আমরা যে শ্বাস প্রশ্বাসের লগে বিষাক্ত একটা গ্যাস ছাড়ি, যে একটা বেশি পরিমাণ আমি যদি লই আবার মরি যাব, এটারে কয় কার্বন ডাই অক্সাইড। ইয়েস, কার্বন ডাই অক্সাইড। গাছরে আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছেন, তুমি আমার বন্ধারে দেও অক্সিজেন, আর আমার বন্ধায় শ্বাস প্রশ্বাসের লগে যে ইয়ে ছাড়ে কার্বন ডাই অক্সাইড, অকটা তুমি শুষিয়া নেও। কি সুন্দর মেশিন করিয়েছে। আসমানে সূর্য দিছেন আল্লাহ, কত বড় নিয়ামত। সূর্যর আলো কত বড় নিয়ামত। আল্লাহ যদি এটারে, আল্লাহ তো হুকুম দিলেও বন্ধ হয়ে যাব। আল্লাহ সূর্যর আলো বন্ধ করে দিন যদি দুনিয়াত কিয়ামত হয়ে যাব। কইতে পারেন খুব আরাম লাগবে, ছায়া লাগবে। জি না, সূর্যের আলো ছাড়া কোনো ধরনের গাছগাছরা হইতে পারে না, সূর্যের আলো ছাড়া কোনো ক্ষেত কৃষি হইতে পারে না, সূর্যের আলো ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। ঠান্ডার দেশের মানুষের সূর্যের আলো নিতে করে লাখ লাখ টাকা খরচিয়া এশিয়ান বিভিন্ন কান্ট্রি গরম সূর্যের উত্তাপ নিতে করি বছরে একবার বার হয় তারা ভিজিট। অনেক মানুষ পয়সা যারা আছে সূর্যের আলোত মেডিসিন আছে, যেদিকে চাইবা আল্লাহ এটা নিয়ামত দিচ্ছেন। আমরা বডির মাঝেও বহুত নিয়ামত দিচ্ছেন। চোখ দিছেন দেখার লাগিয়া, বহুত বড় নিয়ামত। বহুত মানুষের আল্লাহ চোখ দিছে না, সুন্দর মানুষ জন্মের অন্ধ। বহুত মানুষের আল্লাহ মুখ দিছে কিন্তু কথা কর শক্তি দিছে না, বোবা করিয়া দিছে। বহুত মানুষের আল্লাহ কান দিছে কিন্তু হুনার শক্তি দিছে না। আল্লাহ তাদের এই সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত করছে। এটা দেখলে ব্যঙ্গ বিদ্রুপ করতে নাই, এটা দেখলে আপনার মন নরম হইতো। আপনি এই বন্দার ভাই চাইয়া ও হতেও আপনার দিলের মাঝে এইতো, ইয়া আল্লাহ তুমি তোমার এই বন্দারে দেখার শক্তি দিছো না, আল্লাহ আমার দেখার শক্তি দিছো, কত বড় নিয়ামত দিছো, এবং যে কোনো সময় চাইলে আমারেও এই মানুষটার মতো অন্ধ করে দিলে এটা পার। এটা নতশিরে এই সমস্ত মাতা নোয়াইয়া এটার শুক্রিয়া আদায় করতে হইব। কোনো নিয়ামতের শুক্রিয়া আদায় করা আমরার স্বার্থে আমরা আদায় করতাম, কোনো আল্লাহর কোনো আবাদত বন্দেগী আল্লাহর কোনো স্বার্থ নেই, এটা আমরার স্বার্থে আমরা আদায় করতাম। কারণ আল্লাহ কইয়া দিছেন, ওয়াইন শাকারতুম ওয়াইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তুমি তাই শুক্রিয়া আদায় করো তাইলে তোমার টান্ডে আরও বেশি নিয়ামত দিব। যদি কোনো নিয়ামত পাইয়া, কোনো বাচ্চা কাচ্চা পাইয়া, কোনো দৌলত পাইয়া, কোনো কুচ্ছু পাইয়া, বালা কুচ্ছু পাইয়া আপনি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ তোমার লাখো শুক্রিয়া আদায় করি আর আমার একটা বাচ্চা দিছো, এই নিয়ামতের শুক্রিয়া আদায় করুন, আল্লাহ আপনার আরও ভালা বাচ্চা দিবা। এটা শুক্রিয়া আদায় করার পদ্ধতি বদলি গেছে। বাচ্চা পাইলে তো একটা কেক আনলা, খুব সুন্দর করে ডেকোরেশন করলা, ছুরি দিয়ে কাটিলা, হ্যাপি বার্থডে টু ইউ হইলা, এটার মধ্যে ফায়দা কিছু নাই। মানুষের জীবনের যে সুখ সমৃদ্ধি হ্যাপিনেস একটা কোনো বেটারও শক্তি নাই দিতে পারতো না আল্লাহ ব্যতীত। এটা তখন আপনার দায়িত্ব হইল কেক কাটিয়া হ্যাপি বার্থডে টু ইউ না হইয়া আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করো, 2 রাকাত নফল নামাজ পড়ো, কিছু সদকা করো গরিব দরবারে, এবং আল্লাহর দরবারে হাত লইয়া দোয়া করো, ইয়া আল্লাহ আমারে বহুত বড় নিয়ামত দিছো, বহুত মানুষের আওলাদ দিছো না, আল্লাহ আমার বাচ্চাটার দিন দুনিয়ারে উজালা করে দেও, ইয়া আল্লাহ তারে হেদায়তের চেরাগ বানাও, ইয়া আল্লাহ তারে এই দেশের এই দুনিয়ার একটা ভালো মানুষ বানাইয়া দাও। এটা হলো শুক্রিয়া আদায়। সদকা বহুত বড় শুক্রিয়া আদায়। সদকা লিল্লাহ যেটা আমরা দেই, এটা খালি দিলেই কোনো সময় খালি মেসা বকল হয়। মেসা বকল থেকে বেশি দরকার, বেশি জরুরি, বেশি দরকার দেওয়া আপনার আত্মীয় স্বজনের মাঝে সবচেয়ে অবহেলায় যারা আছে, যারা সবচেয়ে খারাপ অবস্থাতে আছে, তারা হইল সবচেয়ে বড় হকদার। 3 দল মানুষ লিল্লা পাওয়ার, আপনি কিছু লিল্লা দিতা, আপনার অগ্রাধিকার হইল, সবচেয়ে অগ্রাধিকার হইল যারা কুটুম এবং প্রতিবেশী।
দুই নম্বর হইল যারা কুটুম নয় প্রতিবেশী মুসলমান, আর তিন নম্বর হইল যারা কুটুমও নয় মুসলমানও নয় অন্য ধর্মের মানুষ, হিন্দু মানুষ। তবে অন্য ধর্মের মানুষ হইলে লিল্লাহ জকাত সদকা আল্লাহর নামে যেটা দিতা এটা দিতে পারত না, তারে মানবিক সাহায্য দিতা। এটা নবীজি হুজুরে পাক ইসলামে প্র্যাকটিক্যাল নিজে দেখাইয়ে দিয়ে দিচ্ছে। যাই হোক, নিয়ামতরগুলা কথা খোয়াত আসলাম। মুখ আল্লাহ দিচ্ছেন বহুত বড় নিয়ামত, আমরা মুখ দিয়া কথা কই, যে কোনো সময় আমরা কথা খোয়ার শক্তি আল্লাহ বন্ধ করে দিতে পারে। তো মুখ দিছেন বলিয়া বাক স্বাধীনতার প্রবর্তক একদল মানুষ আমাদের দেশে আছে, নাস্তিক মুরতাদ, যারা হইতে কয় যে মানুষের মুখ আছে, এতে তার কথা কওয়ার অধিকার আছে, যা ইচ্ছা হইতে পারে, তার বাপরেও গালিতে পারে। এর লাগে ও তার দলরও তাই বাক স্বাধীনতার প্রবর্তক যেটা নাস্তিক মুরতাদ আমরা দেশে আছেন, ও তাই উদ্বুদ্ধ করেন। এবং একটাই বাক স্বাধীনতার প্রবর্তক একটাই অনেক সময় আল্লাহর নবীর শানও বেয়াদবি করেন। পরে ও তার উস্তাদতায় দেখা যায় কমেন যে তার তো বাক স্বাধীনতা আছে, সেইখান তো হইতেও পারে। নাউজুবিল্লাহ। কথা কওয়ার স্বাধীনতা ঠিক আছে, আমরা স্বাধীনতা আছে, ইচ্ছা মতো আমরা কথা কইতে পারি। তবে যে কোনো ধরনের স্বাধীনতা মানুষে পাইলে এটা আমরা চিন্তা করা উচিত, আমি মানুষ, আমি পশু নয় মানুষ, আমি স্বাধীন হইছি। আমার স্বাধীনতার গণ্ডি পরিধি সীমা, আমার স্বাধীনতার সীমা থাকতে হইব মনুষ্যত্বের ভিতরে। আর স্বাধীন হইছি বলিয়া যদি আমি এইটার বারে যাই গিয়ে, তাহলে আমি মানুষ হইতাম না, পশু হইছি বলি। পশুর স্বাধীনতা আর মানুষের স্বাধীনতায় আকাশ পাতাল তফাৎ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা সবচেয়ে দুনিয়ার মানুষের মাঝে উম্মতে মুহাম্মদী, আমরা আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদাশালী বলিয়া ঘোষণা করছেন। কে কারণে? কারণ হবিবের উম্মত ওয়ার সৌভাগ্য আমরা ওয়ার কারণে, সরওয়ারে কায়নাত রাহমাতুল্লিল আলামিনের উম্মত ওয়ার কারণে আল্লাহর দরবারও আমরা সব দিক দিয়া সবচেয়ে বালা মানুষ আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করছেন, তার উম্মত ওয়ার কারণে। বহুত বড় সৌভাগ্য। যদিও আমরা সুন্নত মানি না, যদিও আমরা আল্লাহর হুকুমর উল্টাপাল্টা করি, কিন্তু হুজুরে পাক ইসলামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরারে এত বেশি মর্যাদা দিছেন, অন্য কোনো নবীর উম্মতে এই মর্যাদা পাইছে। কোরআন শরীফ আল্লাহ উম্মতে মুহাম্মদী সম্পর্কে কইরা, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আল্লাহ আমরা কইরা উম্মতে ওয়াসত, আমরা মুতাদিল উম্মত, অর্থাৎ উম্মতে মুহাম্মদী আল্লাহর হাবিবের উম্মত হইলা, সব গুণে গুণওয়ালা মানুষ হইলা হুজুরে পাক ইসলামের উম্মত আমরা। কত খুশি লাগে শুনতে না? খুশির কথা নাই, দুঃখের কথা আছে। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আরও সম্মান আল্লাহ দিয়েছেন। কিয়ামতের দিন আমরা আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কারণে কিয়ামতের দিন আমরা আগর নবীগুলোর সাক্ষী বনমু, আল্লাহর দরবারও আমরা সাক্ষী দিমু। আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কারণে আমরার সাক্ষী আল্লাহ কবুল করবা। সাপোজ নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জিগাইবা, হে নূহ, তোমার কওমের কাছে আমার হেদায়েত পৌঁছাইছিলে। নূহ আলাইহিস সালামে কইবা, ইয়া আল্লাহ, আমার যেভাবে দিয়া পাঠাইছেন আমি পৌঁছাইছি। নূহ আলাইহিস সালামের কওমরে আল্লাহ জিগাইবা, আমার নূহে তোমার তার কাছে হেদায়েত লইয়া আইছিলেন। তারা উত্তর দিব যে না, আমরা কাছে কোনো হেদায়েত লইয়া কেউ আইছেন না, মিছা মাত্র। আল্লাহ তোমার নূহ আলাইহিস সালামে কইবা, তোমার সাক্ষী কেউ আসেনি। নূহ আলাইহিস সালামে জবাব দিবা, ইয়া আল্লাহ, আমার সাক্ষী হইলা উম্মতে মুহাম্মদী। আমরা আল্লাহর দরবারে সাক্ষী দিব, আল্লাহ আমরার সাক্ষীরে কবুল করবা। কি কারণে এই সম্মান পাইছি? হুজুরে পাক ইসলামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা এই সম্মান দিছি। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। এবং হুজুরে পাক ইসলাম আমরার সাক্ষী বনবা। হুজুরে পাক ইসলামে আমরারে ভেরিফাই করবা, আমরারে সত্যায়ন করবা, তার উম্মত বলিয়া কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমরার পরিচয় করাইয়া দিই। নবীজিরে তো ইয়া পাড়ি দিবার কোনো উপায় নাই। মাইয়্যতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে কোনোভাবে যদি হুজুরে পাক ইসলামের এতাত ফরমাবরদারি, হুজুরে পাক ইসলামের হুকুম কেউ মানিয়া যায়, তার উপরে আল্লাহ খুশ হয়ে যাবা। এমনকি আল্লাহর হুকুমের উল্টা কোনো হুকুমও যদি নবীজির কেউ মানিয়া যায় কি, তারপরেও আল্লাহ বেজার হইতে না, আল্লাহ খুশ হইব। তাজ্জুবের কথা কইলাম এটা না, নাও হাদিস শরীফ থেকে ঘটনা কই।
হুজুরে পাক ইসলামে আরাম করতে চাইলা খয়বরের রাস্তাত হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কুস ফাতিয়া দিলা, কুস বুঝইনি গানু ফাতিয়া দিলা, হুজুরে পাক ইসলামে আরাম ফরমাইলা। আরাম ফরমানি মানে ঘুমাইলা। আসরের নমাজ পড়ছেন না হজরত আলিয়ে, আসর অর্থ যার গিয়ে চিন্তাত পড়ে গেছে, নমাজ তো আমি পড়ছি। একবার সূর্যের দিকে চাই, দুনিয়ার সূর্যের দিকে, সূর্য তো ডুবি যা। আর একবার হুজুরে পাক ইসলামের চেহারা মোবারক পায় চাই, চিন্তা করেন যে কিতা করতে মনসের সন্ততান ও প্রভু দাইল যে আফতাবে রিসালতের সূর্য হুজুরে পাক ইসলামের চেহারা মোবারক এইভাবে দেখার সুযোগ হয়তো আমার জীবনে আর পাইতাম না। আর দুনিয়ার সূর্যরে তো আমি প্রতিদিনও দেখি আর দেখমু, এত এই চেহারা মোবারক বালা করিয়া দেখি। আর সূর্য তুমি ডুবি যাও, সূর্য ডুবি গেল, আসর গেল কি হুজুরে পাক ইসলাম আরাম থেকে উঠে গেলা। জিগাইলা আলী তুমি নমাজ পড়ছো নি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি নমাজ পড়ছি না। কজা পড়িল। তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুরে পাক ইসলামের চেহারা মোবারক বা এমনভাবে সাইয়া বইলা যে বাপখানা এই যে ইয়া রাসূলুল্লাহ আমি তোমার ফাসনি হুনাতাছি, আর এরপরে আমার নমাজ কইছে এই নমাজ আমি কজা করতাম না, আমি নমাজ কজা করতাম নাই, রহমাতুল লিল আলামিনের ফাসনি থাকলাম। আমি নমাজ পড়ি যদি তৈলে ওখ মতো নমাজ পড়িতাম। বায়না ধরিয়া বইলাম বাপের কাছে ফুয়াই গেলা ধরে গাড়ি দিতেও হইব, তৌফিক না তাও। হুজুরে পাক ইসলামে আল্লাহর দরবার হাত উঠাইয়া দোয়া করলা। দোয়াত কিতা কইছিলা হুজুরে পাক ইসলামে? ফরমাইলা ইয়া আল্লাহ আলী তোমার আর তোমার রসুলের হুকুম মানাত আসলা, তাবেদারিত আসলা। আল্লাহ তুমি সূর্যটা উঠাইয়া দিলা। হুজুরে পাক ইসলামের এই দোয়ার বরকতে ডুবন্ত সূর্য উঠিয়া আসরত আইল, হজরত আলী ওয়াক্ত মতো নমাজ পড়িল। দ্যার ইজ এ কোয়েকশন, একটা প্রশ্ন আছে। নবীজি হুজুরে পাক ইসলামে এই দোয়া করেন এখানে, ইয়া আল্লাহ আলী তোমার এবং তোমার রসুলের পাসদারিত আসলা, হুকুম মানাত আসলা। আল্লাহর হুকুমের উল্টা তো করছই নি, নমাজ পড়ছই না, কইতা নি ইয়া আল্লাহ আলী আমার হুকুম মানাত আসলা আর তোমার হুকুমের উল্টাত আসলা। নমাজ পড়ছই না, আল্লাহর হুকুমের উল্টা করছই। বাট হুজুরে পাক ইসলামে আল্লাহরে কইরা আল্লাহ তোমার এবং তোমার হাবিবর তোমার রসুলের তাবেদারিত আসলা। কোরআন শরীফের আয়াত আছে, এটার তাফসীরও আছে, মাইয়্যিতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর হাবিব যদি কোনো উম্মতের উপরে খুশ হয়ে যান গিয়া যে কোনো কারণে, যে কোনো উসিলায়, যে কোনো ব্যাপারে হুজুরে পাক ইসলাম যদি কোনো উম্মতের উপরে খুশ হয়ে যান, আল্লাহ এই উম্মতের জান্নাত স্থান দিবা, আল্লাহ তারে ফিরিয়ে দিতে না, আল্লাহ খুশ হয়ে যাবে। নমাজ ছাড়ি দেওয়ার পরেও আল্লাহ খুশ হইয়া সূর্য তুলে দিলেইছে। এই মর্যাদাটা মানুষ হিসাবে তো পাইছি, আর এই মর্যাদাটা পাইছি আমরা হুজুরে পাক ইসলামের উম্মত হওয়ার কারণে। কিয়ামতের দিন আমরা সাক্ষী বনমু অন্য নবী হল। হয় হজরত আলী রাদিয়াল্লাহু আনহুরে হজরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ কইলা তোমার কওমের কাছে হেদায়েত পৌঁছাইছনি। কওম বুঝইনি, সুনির্দিষ্ট কিছু মানুষ, একদল মানুষ, এক গোষ্ঠী মানুষ, নির্ধারিত কিছু মানুষ, এই হইল একটা কওম, একটা দল, একটা গোষ্ঠী, একটা গোত্র। কারণ নূহ আলাইহিস সালামরে কওম হওয়ার কারণ হইল দুনিয়াত যত আম্বিয়া কেরাম আল্লাহ দুনিয়াত ফাটাইছেন সবরে নির্দিষ্ট কিছু মানুষের হেদায়তর লাগে। ও দেশের ও মানুষ, ও দেশের মানুষ, ও জায়গার মানুষ, ও দলর মানুষ, ও গোষ্ঠীর মানুষ, ওভাবে সীমিত মানুষের হেদায়তর লাগে আল্লাহ দুনিয়াত ফাটাইছে। আর আমরার নবীজি হুজুরে পাক ইসলাম রে আল্লাহ দুনিয়াত ফাটাইছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। দুনিয়ার সব ধরনের, সব জাত, খালা, সাদা, এশিয়ান, ইউরোপিয়ান, আফ্রিকান ও আস্থা ওয়ার্ল্ডের, আস্থা পৃথিবীর যত জাত, যত ধরনের মানুষ আছে, সব জাত মানুষের হেদায়তর লাগিয়া আল্লাহ আমরা নবীর দুনিয়াত পাঠাইছি। আমরা নবীজি হইলা মানবতার নবী, মানুষের নবী, সার্বজনীন। কেউ মানছে, কেউ মানছে না, এর পিছনে কারণ আছে। সার্বজনীন, সকলের জন্য নবী। এই কারণে দুনিয়ার যে কোনো জাত, যে কোনো শ্রেণীর, যে কোনো বর্ণের মানুষ যদি চিন্তা করে, যদি একটু গভীরে চিন্তা করে যে এই নবী যেগুলো লইয়া আইছেন, আমরা নবীজি হুজুরে পাক ইসলামে যে সমস্ত আদেশ নিষেধ কোরআন শরীফের মাধ্যমে তাই পাইছেন এবং আমরা কইছেন, এবং তার যে আদর্শ আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এবং নবীজির যে সুন্নত আছে, এগুলা যদি মানিয়ে নেওয়া যায়
যে কোনো শ্রেণীর যে কোনো জায়গার মানুষে চিন্তা করেতে এটাই বুঝবো যে এইটাই দুনিয়ার সবচেয়ে শান্তির এবং সবচেয়ে উত্তম পথ, সবচেয়ে ভালো পথ। এর লাগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা দুনিয়ার সব ধরনের মানুষের নবী। কুনতুম আরে খায়াত আল্লাহ হইরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমরা হইরা কুনতুম যদিও ফার্স্ট টেন্স, যদিও মাজির সেগা না, এটা বুঝতে না, এটা প্রেজেন্ট বর্তমান এবং ভবিষ্যৎ সবটা এটা আয়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই হুজুরে পাক সিস্টেমের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা কইরা আমরা হইলাম খায়রে উম্মত, সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে ভালো মানুষের দল বলি আল্লাহ ঘোষণা করলাম। উখরিজাত লিন-নাস, আমরা আল্লাহ মানুষের তরে দুনিয়াত পাঠাইছে। তা'মুরুনা বিল মা'রুফ, আমরা দায়িত্ব হইল মানুষকে বালা পথ দেখাইতাম, সঠিক কথা যেটা ওটা কইতাম, সঠিক পথ যেটা ওটা দেখাইয়া দিতাম। একটা মানুষ সত্যিকারের মানুষ হওয়ার লাগে, সত্যিকারের তার মধ্যে মানবীয় গুণাগুণ সৃষ্টি হওয়ার লাগিয়া যত ভালো কিছু আছে এইগুলা আমরা ডেলিভারি দিতাম, এইগুলা আমরা মানুষরে কইতাম। উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং নিষিদ্ধ কাম যেগুলো আল্লাহর হাবিবের নিষেধ করছেন এগুলার থেকে মানুষের আমরা বাঁচাইয়া রাখতাম, এইগুলার থেকে ফিরাইয়া রাখতাম, তারে বুঝাইয়া হইতাম এগুলা খারাপ কাম। ওটা দায়িত্ব দিয়ে আল্লাহ আমরা পাঠাইছে। হ্যাঁ, খায়রে উম্মত, উত্তম মানুষ। আমরার মাঝে উম্মতে মুহাম্মাদির মাঝে আবার একদল মানুষের আল্লাহ সর্বোচ্চ পর্যায়ের সম্মান দিছে, সাহাবায়ে কেরাম। আসহাবী কান-নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, এরা সম্পর্কে আল্লাহ কইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। সাহাবায়ে কেরাম যারা, এরার মর্যাদা কিন্তু উম্মতে মুহাম্মাদির মাঝে সর্বোচ্চ পর্যায়ে। লামজবি যারা এগুলো এটা মানে না। লামজবি তো নওয়াজও তাক্তা পারেন, তোমার তন্ডে কইয়া দিয়া লামজবি যাইতাই না আসো তুমি, তাই নইলায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়াহাব নজদির ধর্মের অনুসারী, এবং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদি ওয়াহাবি, ইয়েতে নজদ, সৌদির নজদ তার জন্ম হয়েছিল। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদি, তার নিয়ম নীতি কিতা আসিল জানেননি? তার কথা আসিল সাইর মজবর যত মানুষ আছে সব মুশরিক, এরারে কাতল করা বৈধ, এরার দন বাড়িঘর সব লুট করিয়া নেওয়া বৈধ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদির ফতোয়া আসলো, যার ফলে এই ওয়াহাবিরা সৌদির বুকে হাজার হাজার বেগুনা উলামায়ে কেরাম এবং মুসলমান মহিলা পুরুষ বাচ্চান্তরে নিষ্ঠুরভাবে কাতল করছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদির দলে। এই লোকের শরিক আসলা মুহাম্মদ ইবনে সৌদর বংশ। এটা ইতিহাস অনেক লম্বা, যে আমরা দেশের লামজবি যারা, এরা হইলা ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদির অনুসারী। সৌদির বাদশাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদির অনুসারী, বর্তমান বাদশাহ মোহাম্মদ বিন সৌদ যে, এবং সৌদির বর্তমান বাদশাহ যে, তার দুনিয়ার মাঝে সবচেয়ে মহাব্বতের মানুষ এইলা ইহুদি হল, এবং ইহুদির প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের লগে তার হলিঞ্জার সম্পর্ক। আর তা সৌদির বাদশার একটা বিশ্বাস আর কি, যে কোরআন শরীফও আছে নানি, একটা আয়াত আছে, তো আল্লাহ দারে সাইন তারে বাদশাহী দেন। আয়াতটা কিতাবা ইচ্ছা তোরা হইয়া দেও। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ আয়াত ঘোষণা করতা যে বাদশাহী হইল আল্লাহর হাত, আর আল্লাহ যারে সাইন তারে দেন, আর যারে সাইন না তারে তার থেকে সিনাইয়া নেই। এবং ইজ্জত আর বেইজ্জতি এটাও আল্লাহর হাত, যারে আল্লাহ সাইন ইজ্জত দেন, বাদশাহী আল্লাহ যারে সাইন দেন। সৌদি বাদশার কাছে এই আয়াত ইলা না। সৌদির বাদশার কাছে, বর্তমান বাদশার কাছে আয়াত হইল যে সমস্ত বাদশাহী আমেরিকার হাত, আমেরিকায় যারে চায় তারে দে, আমেরিকায় আজকে বাদশাহী রাখছে, খাই চাইতে আমার লাত মারি ফেলাই দিব। সৌদির নাউজবিল্লা না, এটা বাস্তব সত্য। ওয়াহাবির দেশও গিয়া দেখুন জানি, এটা কোনো নাউজবিল্লার ব্যাপার নাই, হক কথা কইয়ার। আর আমরা দেশের যারা লামজাবি, এরাও হইল এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদির দূষর, এবং এরা যাবতীয় টাকা সৌদি সরকারে এরারে ফাইন্যান্স করে, বাংলাদেশও হাজার হাজার কোটি কোটি টাকা তার পিছনে খরচ করে। এরা হইল লামজবি। মজব সম্পর্কিত ওয়াজ আপনারা শুনছইন। সোজা কথা কইতাম পারি, যে সমস্ত বাচ্চাইন লামজবি হইছ, তুমি তাই 20 বছর মাদ্রাসাত পড়ো, তারপরে বুঝতে পারবাই মজব হারে হয় আর মজব কিতা।
আর সাইরো ইমাম কিতা, আর এরার দরিয়ায় কি রত্ন আমরা পাইছি, আর নাই আমরা আন্দা হয়ে গেলাম অনেক। আর ওহাবিয়গুলোর দেশের অনুসরণে হত্যা খড্ডায় আর হত্যা খড্ডায় ইমান নষ্ট করিলে রায়, ইমান নষ্ট করার পরে রায় দিন আল্লাহর দরবারে সদকা করলে কোনো সজ্জা ছড়িয়া থাকলেও কোনো বেঈমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ইমান ঠিক করো আগে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি যে হেদায়েতের কথা কইছিলাম, আমার সময় দেওয়ার গেল। এই হেদায়েতের মূল দায়িত্ব হইল উলামায়ে কেরামের উপরে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আলিম হলের উপরে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম হইলা নবীর ওয়ারিস, তান দায়িত্ব হইল মানুষের হেদায়েত করতে। করিয়া যাইরা ওয়াজ নসিহত মাদ্রাসাত পড়াইয়া বিভিন্ন রকমে করিয়া যাইরা। আর আরও দায়িত্ব বর্তায় মুসলমান দেশও হুকুমত যারা তো আছে, ক্ষমতা যারা তো আছে, প্রশাসন যে চালাইতেছে। সাপোজ বর্তমানে আমরা দেশ প্রশাসন চালাইতেছে আওয়ামী লীগ, এই প্রশাসক যারা আছে, প্রশাসন চালাইতে আছে, এরার দায়িত্ব হইল ইসলামের খেদমত, অর্থাৎ এই দেশের মুসলমান বাচ্চান্তরে ইসলামী তাহজিব তামাদ্দুন শিক্ষা দেওয়া, ইসলামী কালচারে গড়িয়া তোলা, ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করা, ইসলামী আদর্শ শিক্ষা দেওয়া এখন মুসলমান বাচ্চারে। হিটা আমরা আশা করিয়া লাভ নাই। এই দেশও নাই, বাংলা পৃথিবীর বুকে মুসলিম দেশ যেগুলো আছে ম্যাক্সিমাম দেশও ইটা দরবার নাই। আসল ব্যাপার হইল ক্ষমতা কীভাবে থাকা যায়। আর না হয় যদি শিক্ষাক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো না কোনো ক্ষেত্রে যদি একটা মুসলমানের বাচ্চায় হে কিতা এই প্রশ্নের উত্তরটা শিখবার সুযোগ থাকতো। একটা বাচ্চার প্রশ্ন যদি হয় আমি কিতা, তারে প্রথমে কইতে হইব হে আল্লাহ সৃষ্ট মানুষ, আর দ্বিতীয় পরিচয় হইল হে মুসলমান, আর এর বাদর পরিচয় হইল, এর বাদে হে বুঝতে হইব যে ইসলাম বলতে কি বুঝায়, নবীজির আদর্শ কি ছিল, নবীজির সুন্নত কি ছিল, আল্লাহর হুকুম কি, আল্লাহর নির্দেশ কি, আমার জীবন কিভাবে নির্বাহ খাটাইমু, আমার সর্বক্ষেত্রে সব ধরনের সর্বক্ষেত্রে আদর্শ হুজুরে পাক ইসলামে যে আদর্শ রাখিয়া গেছেন, এই আদর্শ হইল সর্বোত্তম আদর্শ। এই গাছে গড়িয়া তুলতাম আমরা বাচ্চান্তরে। শিক্ষাক্ষেত্রে কিন্তু এইটার বাতাসও নাই, প্রাইমারি থেকে শেষ পর্যন্ত, বরঙ্গের উল্টাটাই আছে। আপনারা বাংলাদেশের যে বর্তমান সংস্কৃতি, বর্তমান তাহজিব তামাদ্দুন, আমরা মুসলমানের তো ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী সংস্কৃতি হইতো, এটা কিতা একটু কয়দিন দেখিলে জানি পৃথিবীর অনুষ্ঠান দেখলে বুঝিলিবা কি জিনিস আমরা দেওয়া ওর কি তার লাগে আল্লাহ জানে। তবে এটা জানিয়ে রাখা উচিত, মুসলমানের উপরে বহুত পরীক্ষা আইছে। কোনো নাস্তিক, মুরতাদ, ইসলাম বিরোধী কোনো শক্তি কোনো দিনও দুনিয়ার বুকে কোনো দেশের মুসলমানদের দমাইয়া রাখতে পারতে না, এটা জানিয়ে রাখা উচিত। এরপরে আমি আমার কতটা ঘুরাইলাই যে আগের আয়াত কইছিলাম হেদায়তের দায়িত্ব বায়ু হল। আপনারা যারা অশিক্ষিত, আমার মতো সাধারণ মানুষ, আল চইন টেলা চালাইন, রিক্সা চালাইন, আমি আপনারা কইম আপনারাও হেদায়ত করতে পারবেন। দলিল জানেন না, ঠিক আছে। যেমন একটা মিশাল দেয়, একটা সুরে করে তারে আপনি তুই গান কইতে পারবা ওই সময় হও যে আগে কইছি। অন্তর থেকে যদি আপনি একজন ভালো মানুষ হন, ভালো মনের মানুষ হইতে পারেন, সুন্দর মনের মানুষ হইতে পারেন, আপনি প্রশ্ন করো আপনি খেয়ে প্রশ্ন করলেই আপনি পাইবা আপনি সৃষ্টির সেরা, আপনি আদম সন্তান, আপনি মানুষ। আপনারে কিতার লাগে দুনিয়াতে দেওয়া হয়েছে এই প্রশ্ন আপনারে করো, এটার উত্তর আইব আপনারে দেওয়া হয়েছে ফিল আরদি খলিফা। আপনি হইলা পৃথিবীর বুকে আল্লাহর প্রতিনিধিত্ব কর্তা, আল্লাহর হুকুম রে নিজে আমল কর্তা, বাস্তবায়িত কর্তা। আপনি খেয়ে প্রশ্ন আইলে আপনি হইলা শেষ নবী, খাতিমুন নবীন, হুজুরে পাক ইসলামের উম্মত ইত্যাদি চিন্তা করলে আপনি উপলব্ধি করতে পারবা আপনি চলতে গেলা। তো না লেখাপড়া না জানলেও নিজে বালা হইলে, বালা মনের মানুষ হইলে হেদায়ত করা যায় মানুষের। এখন সুরে হেদায়ত করতে আর সারি কত ফাঁকতে আইডিয়া হুমাইতা জানেন না, পারবা, কোনো অসুবিধা নাই। তারে আপনি যেহেতু স্বচ্ছ সুন্দর মনের মানুষ, আপনি তারে ফুকা বলে চুরি করিয়ে নেবা, এটা বড় গুনার কাম, এটা বড় বেজ্জতির কাম। সারা মানুষের কাছে বেজ্জত রায়। কোনো দিন ধরা হতে আসতে দেশের মানুষে জানবো তোমার বাচ্চাই না আসো, ইন্টারে বিয়া দিতে যাও তো কেউ বিয়া সাদি তোমার সম্পর্ক করতো না, এটা বাদ দিলে ওরে বাসো নানু বাইনু চাচানু আত দরিয়া খোকা, এরপরে খোকা দরকার হয়তো আমি সান্তা টান্তা করিয়া আমরা এবার তোমার সুপে দোকান দিয়ে দিলেন। 50টা সুর আপনি রিকোয়েস্ট করেন যে 5টা সুর যদি ভালো হয়ে যায় তাহলে তো আপনার জীবন সার্থ। কিয়ামতের দিন হয়তো আল্লাহ কইতে পারেন তুমি কুচ্চ করিয়া আইতে পারছো না, কিন্তু বেফতি 5টা মানুষরে তুমি বুঝাইয়া সুন্দর ফটো আনতে পারছো। দয়াল আল্লাহ দয়া করি আপনারা মাফ করি দিতে পারেন। ইলিম লাগে, কিন্তু ইলিম ছাড়াও হেদায়ত করা যায়।
এই আয়াত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দায়িত্ব আমি আর বেশি কথা কইতে পারি না, ও কথা কইতে চাই। আল্লাহ আমরা তৌফিক দিত। আমরা এই যে আমি অত ভালো মানুষ কইলাম উম্মতে মুহাম্মদী, আমরা তো এখন ইলা রইছি না। আপনারা ইতিহাস পড়লে পাইবা, আজ থেকে 1200, 1400, 1500 বছর আগে দুনিয়ার বুকে সবচেয়ে ভালো মানুষ কারা ছিল? সর্বক্ষেত্রে সবচেয়ে আদর্শ, সবচেয়ে মানবীয় গুণাগুণওয়ালা মানুষ ছিল একমাত্র মুসলমান জাতি, যার কারণে তখনকার মুসলমানরা অর্ধেক পৃথিবী শাসন করছে। আপনার স্পেন থেকে চীন পর্যন্ত মুসলমানের সাম্রাজ্যভুক্ত আছিল। কিলা করছে? শক্তি প্রয়োগে নয়, মুসলমানের আদর্শ দেখিয়ে বাধ্য হইয়া বিভিন্ন দেশের ক্ষমতাসীন যারা সারেন্ডার করছে, জনগণ ইসলামের ছায়াতলে আশ্রয় নিছে। এই সময়কার মুসলমান যদি হইতে পারতাম, আমরা এখন থাকতে পারতাম, তাইলে আমরা এত লাঞ্ছনার শিকার হইতাম না। আজকে আমরা জুলমের শিকার। ফিলিস্তিনের অবস্থা দেখুন, তারা চাইরপাশে মুসলমান দেশ, কোনো দেশে তো তারা কোনো সাহায্য করেন না। এরা লাই দোয়া করবা হামাস রে, এরা কিন্তু বর্তমানে যুদ্ধ করে কোনো শক্তি তারার পিছনে নাই। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি তারার উপরে, তারারে মারার লাগিয়া, তারা ধ্বংস করার লাগিয়া ইয়ার অ্যাটাক হইতেছে, খামান থাকিয়া ট্যাঙ্ক থেকে গোলাচুলা হইতেছে, মেশিন গান থেকে গোলাচুলা হইতেছে, ডেইলি রাইট উপরে থেকে বম্বিং করিয়া হাজার হাজার বেগুনা বাচ্চান বেটিন মানুষের, সাধারণ মানুষের, সিভিল মানুষের মারা হইতেছে। চাইরো পাশে মুসলিম কান্ট্রি, জর্ডান আছে, ইরাক আছে, ইরান আছে, সৌদি আছে, কাতার আছে, কুয়েত আছে, অল সব মুসলমানদের। কেউ লড়ে না, কারণ কিতা? একটু লড়ে দুই একজনে, না করতাম নাই, কারণ কিতা? এই যে আগে হয়েছে, এরা বিশ্বাস করে বাদশাহী আমেরিকার আত, ক্ষমতা আমেরিকার আত, আমেরিকায় যতদিন হইব ক্ষমতা থাকতাম কইব, থাকতাম পারমো, যেদিন হইব লাত মারিয়া মুখর দাঁত টক্কলটি ফেলাই দিব, ওখান বিশ্বাস করে। কোরআন শরীফের হিয়া আয়াত তারা বিশ্বাস করে না। আর যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মিম্মান তাশা, এটা বিশ্বাস করে না। আল্লাহ যে দেন ক্ষমতা, এটা বিশ্বাস করে না। বিশ্বাস করার কথা না, এটা তো ম্যাক্সিমাম ওয়াহাবি। হামাসর লাগে দোয়া করবা, নিরস্ত্র, এরা অস্ত্রও নাই। কিন্তু আমি কিছু ইতিহাস পড়ছি, যতটুকু আমি জানি, একমাত্র সাহাবায়ে কেরাম এবং খোলাফায়ে রাশিদিনের সময়, এরপরে সালাউদ্দিন আইয়ুবী আরও 2-4 জন গুজরিয়া গেছেন, এরার সময়ে মুসলমানরা যে যুদ্ধ করছে, বিলকুল জঙ্গে বদর সহ অনেক যুদ্ধ, বিলকুল ইমানি শক্তি দিয়া আল্লাহর উপরে ভরসা করিয়া, বর্তমান সময়ে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হইতেছে। হামাস যারা, ফিলিস্তিনের যোদ্ধা যারা, কারো দাঁত ডাকতেছে না, বিলকুল আল্লাহর নামে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর নামে ইহুদি সকলের বিরুদ্ধে তারা যুদ্ধ করিয়া যান। এরার লাগে আপনারা দোয়া করবা, আপনারা দোয়াও তার লাগে যথেষ্ট। এত সুন্দর লাগে আমার, দেখাইছে আমার একজনে অ্যাকচুয়াল ব্যাপার। বাপ রে বাপ, মিজাইল ছাড়ে দে, রকেট ছাড়ে দে। যে হুজুরে পাক ইসলাম মক্কা শরীফ তান গড় থেকে বাড়াইতে সময়, হিজরতের সময়ে কাফির হলে বেরিয়ে রাখছিল, হুজুরে পাক ইসলামে কোন আয়াত পড়িয়া বালুচিটা মারছিল? ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পড়িয়া বালু ছাড়ছিল, যার কারণে আল্লাহর এই কালামের বরকতে কাফির হল আন্ধ হয়ে গেল, হুজুরে পাক ইসলাম পার হইয়া গেলেন। এরপরে আল্লাহ কইলা ইজা রামাইতা ইজ রামাইতা ফাইনাল্লাহ রামা। হুজুরে পাক ইসলাম যে জানাই দিলা যে তুমি যে বালু যে ছাড়ছো, এটা তুমি ছাড়ছো না, আমি আল্লাহ নিজে ছাড়ছি। খুশি লাগে, দিলে একটা ইতমিনা নয়। হামাসর এরা যখন রকেট ছাড়ে, এর তারা হয় ইজা রামাইতা ইজ রামাইতা ইন্নাল্লাহ রামা। ল এটা আল্লাহ ছাড়িতরা রে, ইহুদিও হল তোমরা ল, তারা এগুলা কার্যকরী হয়, তারা আল্লাহর নামে এগুলার সালে। ও তাহলে দোয়া করেন জানি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। একটা কথা সংক্ষেপ হইয়া যাই আর কি, নবীজি হুজুরে পাক ইসলামের জরিয়াও তো তা পাইছি, একটা নিয়ামত আমরা বহুত বড় পাইছি, অন্য নবীর কোনো উম্মতে এটা পাইছেন না। নবীজি গেছলা যে সফর, আল্লাহ দাওয়াত করলা, মেয়েরা যত শুনিছিলাম কত তা দেশ তাই দেশের এক মন্ত্রী যদি বিদেশ যায় না, আমরা কত তা নয় না নেই। আর হেইন খে ইটা মন্ত্রী নাই, এটা তো নবীজির পাওয়ার দুলার 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 কোনার কোনার কোনাও নাই, যদিও এখন কুচু ওই আল্লাহ আরে সাংঘাতিক হয়ে যান গিয়া। তো হুজুরে পাক ইসলাম রে আল্লাহ নিশুন দাওয়াত করিয়া কইছেন, আও আমার হাবিব
তুমি আমার লগে দেখা করো। আল্লাহর দাওয়াতে গেছো সফর, মেরাজের সফর, বেহেশত দেখছেন, দুজক দেখছেন, দুজকি দেখছেন, বেহেশতি দেখছেন, আম্বিয়া কেরামরে দেখছেন, নবী আল্লাহর ইমামতি করছেন, নামাজ পড়াইছেন, অনেক কিছু দেখছেন। আমরা তান রাইয়ত, তান উম্মত, তান দেশের নাগরিক, ঠিক না নি? আমরা এই গীতা আনছই, বড় মূল্যবান জিনিস আনছই, নমাজ আনছ। নমাজ আল্লাহ দিয়েছিলাম 50 ওয়াক্ত। দয়াল নবী আল্লাহর কাছে বারবার এক মাধ্যমে চাইয়া তান উম্মতের লাগে কষ্ট হইব বিদায় আল্লাহর কাছ থেকে চাইয়া 50 ওয়াক্তের পরিবর্তে 5 ওয়াক্ত গ্রান্ট করাইয়া আনছই। আর আমরা যে 5 ওয়াক্তের নমাজ আল্লাহর দরবার, এটার ওজন, এটার ভ্যালু, এটার মর্যাদা হইল 50 ওয়াক্তের সমান মর্যাদা। ইসলামের নমাজ সম্পর্কে একটা কথা কই, ইসলামের 5টা রুকুনের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ কলিমা পরে হইল নমাজ। হাদিস শরীফ আছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, বাকিগুলো পরে আইছে। কলিমা পরে নমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। নমাজ কিতা? নমাজ হইল যে কোরআন শরীফের ভাষায় দেখি চাই। আচ্ছা, নমাজ কিতালে আল্লাহ দিছেন? আল্লাহরে বড় করার লাগে, আল্লাহর দরকার নাই। সেই ইবাদত করেন না জানি, আল্লাহই জায়গাতে আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ যেমন আছেন তেমন থাকবেন, কারো কোনো মুখাপেক্ষী নাই। দুনিয়ার মানুষ যাতে ইবাদত করে না তো কোনো অসুবিধা নেই। নমাজ আমরার ফায়দার লাগে দিয়েছে। নমাজ হইল আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। ভাই হল এটা বড় দুঃখে হইয়ার। আমার বাবায় তো বাবায় ফরে ফইলেও কইতা নমাজ শান্তি মনে ভরিও জীবন শান্তিময়। আর নমাজ ইসলামের রুকনের মাঝে কলিমা পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন। নমাজ হইল আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ যাইন ফড়িলা, নমাজ হইল ইমাদুদ্দিন, দিনের স্তম্ভ, ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি। ইসলাম কিতা? ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর দরবারে মনোনীত ধর্ম হইল ইসলাম, ইসলামের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, আমরার মাঝে যাই নমাজ পড়লা তাই ইসলাম রে খাড়া রাখলা। ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যাই নমাজ পড়লা না তাই ইসলাম রে মাটি ফেলাইলা, ইসলাম রে অসম্মানী করলা, ইসলাম রে অবজ্ঞা করলা, ইসলাম রে কোনো ভ্যালু দিলা না, ইসলাম রে অসম্মানী করলা। নমাজ পড়েন না আপনি ইসলাম রে কিতা করছেন? পাওয়ার তলে ফেলাইছেন, অসম্মানী করছেন, কোনো দাম দিছেন না, কোনো মর্যাদা দিছেন না। এরপরে আপনি মুসলমানের দাবি করেন কিলা? মুসলমান তো রইবা, এটা ঠিক আছে, কলিমা পড়ছেন আপনি মুসলমান। যত সময় নমাজ অস্বীকার করছেন না আপনি মুসলমান। গরু খাইয়ার অবশ্য মুসলমান, 14 সিঁড়ি মুসলমান, অর্থাৎ আমি মৌরসী মুসলমান ঠিক আছে। বাট নমাজ যদি না পড়েন তাহলে আপনি ইসলাম রে অবমাননা করছেন, ইসলাম রে পাহাড় তলে ফেলাইছেন। এত যাই নমাজ পড়েন না আল্লাহর রাস্তায় আমি হইয়া দিব। রাগুয়া কোনো মানুষের সামনে যদি জিকায় আর আপনি নমাজ পড়েন না জানে আর জিকায় যদি তুমি মুসলমান নেই, মুসলমান কইলে জুড়ে কইন না জানি, আস্তে কইন জানে, কারণ মুসলমানের দাঁত ফেলাই দিব। কোনটি আমার মানুষ চোর খাসি দিব, কারণ যে ইসলাম রে তুমি ফালের বরবার ফেলাই যায়, মাটির ফেলাই যায়, অসম্মানী করলাই, অবজ্ঞা করলাই, এরপরে তুমি এই ইসলামের দাবি করো কোন বিচারে, কোন ইনসাফে? বাপরে হালা হইয়া তুমি খতমবসি করতে যাও, এটা তো ঠিক না। আবার হইয়া নমাজ না পড়লে মুসলমান রইবা, কবিরা গুনার মুর্তাকিব, জাহান্নামে যাইবা, দুজখে যাইবা। নমাজ কি তার লাগে আল্লাহ দিছেন? 3-4টা কথা কইলেই নমাজ আমরা আল্লাহ বললাম, সব ইবাদত আমরা আল্লাহ বললাম। নমাজ আল্লাহ দিছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কোরআন শরীফের আয়াত। নমাজে আমরা বাদ খাম থাকি বাঁচাইয়া রাখে। হ্যাঁ, অবশ্য আমিও পাইছি জীবনে, নমাজ পড়ে গরু চুরি করে, নমাজ পড়ে মদ খায়, নমাজ পড়ে নিশা মাতে। নমাজে বাদ খাম থেকে বাঁচাইতে পারে না, দেখা যায় না। অবশ্যই নমাজে বাদ খাম থেকে বাঁচাইয়া রাখে। সব ধরনের ফাহশা, মন্দ কাজ এবং আল্লাহর নিষিদ্ধ খাম থেকে নমাজে বাঁচাইয়া রাখে, যদি নমাজ ঠিক হয়। আপনি আমি নমাজ পড়ি, যদি নমাজ পড়ি এবং এট এ টাইম যদি মন্দ কাজ করতে পারি, আল্লাহর হুকুমের উল্টা কোনো কাম করতে পারি, তাহলে আমি বিশ্বাস করতাম ওই আমার নমাজ হল না। এটা নমাজের পরীক্ষা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজে মানুষরে মন্দ কাজ থেকে বাঁচাইয়া রাখে। অর্থাৎ সত্যিকারের নমাজি কোনো মানুষ হয় যদি, তার ভিতরে আল্লাহর ডর থাকবো, তার ভিতরে আল্লাহর হুকুম মানার মনোবৃত্তি থাকবো। এতএব সত্যিকারের নমাজি কোনো মানুষ কোনো সময়ও আল্লাহর নাফরমানির যাইতো পারত না, কারণ হকিকি নমাজি যে হে আল্লাহর ডরে এবং আল্লাহর হুকুম মানার লাগিয়া নমাজ পড়ে। নমাজও অস্বসা এইবারে বাই হল খাড়া হইলে দেখবায় দোকানের হিসাব মিলে না, যদি নমাজও খাড়া হইয়ালে ঠিক যাইয়া সপ্তাহ হইয়া দিলেইব। আমার করে একটা খরচ করতা, নমাজও কইবার আগে খরচর হিসাব চাইলে কইতা ভাই আমি দিয়ার একটু পরে নমাজ পড়ি আইয়া দিয়া
কয়দিন উনি আমি জিজ্ঞেলাম তুমি ইটা করো না, কইল নমাজও খড়াই গেলে হলতে ইয়াদ হয়ে যায়। এটা বাদ করছো না, এটার ওয়াসওয়াসা হয়, ওয়াসওয়াসিল খান্নাসিল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস। এই ধরনের অবস্থা হয়, আপনি নামাজ পড়তে থাকবা, ইনশাআল্লাহ হাদিস শরীফে আছে আপনি নামাজ পড়তে পড়তে এক সময় সত্যিকারের নামাজি হয়ে যাবা, আল্লাহর লাগি, আল্লাহর নিমিত্ত আল্লাহু আকবার হওয়ার সাথে সাথে সব খাম পালাইয়া ওযু করিয়া আপনি মসজিদে দৌড়াইবা, নামাজি বনি যাবা, নামাজ ছাড়বা না। নামাজ ওয়াসওয়াসা আইলে নামাজ ছাড়বা না। নামাজ সম্পর্কে অনেক কথা আছে, বিশেষ কথা কইলে কিয়ামতের দিন আল্লাহ প্রথমে নামাজের হিসাব লইবা। হাদিস শরীফ আছে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ ফাইন সালাত সালাহ লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালিহি। নামাজের হিসাব আল্লাহ পয়লা লইবা বাই হল, পয়লা নামাজের হিসাব। কিয়ের হিসাব লইবা? নামাজের হিসাব লইবা। নামাজের হিসাবে যদি আপনি আমি ফাঁস করতে না পারি, ফাঁসের মার্ক নম্বর না পাই, মার্ক না পাই, সাপোজ 100 মার্কের পরীক্ষা হয় যদি নামাজের আল্লাহর কাছে অন্তত 80 যদি না পাই, নামাজের পরীক্ষা যদি আমরা ফাঁস করতে না পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ বাকি আমল হিসাবও নিতা নাই, সব দেখামা যাইব, দুজখ আমাইতে হইব। বহুত গরুসিন্নি করছেন, বহুত উমরা করছেন, বহুত রাস্তাঘাট বানাইছেন, স্কুল বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, তসবিও বহুত খেঁচিছেন, খালি নমাজ পড়ছেন না, কামাইতো নাই। নমাজের হিসাবও ফাঁস করতে না পারলে কোনো জাত কোনো কুচ্চা কামাইতো নাই, না রে জাহান্নাম, দুজখ যাইতে হইব। আর কুচ্চু আল্লাহ হিসাবও নিতা নাই, এটা কিতার লাগে? অতটা করলাম, বাকিটা যাইতো কেন? এক সাবজেক্টও ফেল করছি, বাকি সাবজেক্টও মার্ক পাইতাম, তো নম্বর পাইতাম, কিয়ের লাগে? আল্লাহ অত সুন্দর সিস্টেম। নমাজ পড়ে না কে যা যে আল্লাহরে ডরায় না, নমাজ পড়ে না কে যে আল্লাহর হুকুম মানতে চায় না, এত বেনমাজি যে কোনো ধরনের আল্লাহর নিষিদ্ধ খাম, আল্লাহর নাফরমানি অনায়াসে করতে পারবো। এর লাগে আল্লাহ নমাজ দিয়া কন্ট্রোল করিয়া দিছেন, টাইট করিয়া দিছে। আর সত্যিকারের নামাজি যে কোনো সময় মন্দ কাজ করতে পারতাম। একটা কথা বিচার ইনসাফ হিসাবে আপনারা কাছে রাখি, আমি যাইতে গেছি আর শরীরের যত শক্তি আছে, যত মেমোরি আছে, ব্রেইনের শক্তি, হাতের শক্তি, চোখের শক্তি, মুখের শক্তি, সব তো আল্লাহ দেওয়া নিয়ামত, ঠিক আছে? এটা দিয়ে আমরা কিতা করি আর কত তার খাম করি, এমন কোনো খাম নাই যেটা করতে পারি না। কিন্তু আল্লাহ নিষেধ করছেন যে সমস্ত খাম, এই সমস্ত খাম বাদে 24টা ঘন্টা যদি আমরা একজন মানুষের রিক্সা চালাই অথবা গাড়ি চালাই অথবা ব্যাংকে জব করি, আল্লাহ তো কইছেন না না আর বাদ দেও, হেরানোই কিছু বইতে হবে, নিষেধ করছেন নি আল্লাহ। তার উপরে কোনো ট্যাক্স ফেলাইছেন নি যে অতটা করলাই আমারে কিছু ট্যাক্স দেও, তাও ফেলাইছেন। একটা কথা কইয়া দিছে, 5বার আমার সামনে আইয়া মাটানো আইও, ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজে কত সময় যায়? 5 × 10 = 50 মিনিট, 5 × 15 = 75 মিনিট, 100 মিনিটও একটু আগে না হয়, 75 মিনিটের উপরে নাই এভারেজ। 15 মিনিটের বেশ নামাজও লাগে না। বালা মানুষ হইলে বেশি লাগতে পারে, আমার তো বালা মানুষের নামাজের দরকার নাই। আমি সুন্দর মতো গিয়া সুন্নত, ফরজ এবং কিছু সুন্নত আছে টেকি যাইতে আমি বাদও দিলে যেতাম পারি, এভারেজ 15 মিনিট সময় লাগে। যে আল্লাহ আমারে আজটা দিন দুনিয়ার সব কাম করার শক্তি দিছেন, এবং যে আল্লাহ যে কোনো সময় আমার এই কর্মশক্তি নিতাকি পারেন, আমি ডিজেবল হয়ে যেতাম পারি, প্যারালাইজ হয়ে যেতাম পারি, আমার চোখ বন্ধ হইতে পারে, আমার মুখ বন্ধ হইতে পারে, আমার খান বন্ধ হইতে পারে, আমি বোবো হইতাম পারি, আমি খাল্লু হইতাম পারি, আল্লাহ ইচ্ছা করলে আমার এইরকম বানাই দিতে পারে, সব কাম আমি করতে পারি। আর আমি এত নাফরমান, আমি এত নিমক হারাম, আল্লাহর লাগিয়া, সেই আল্লাহর লাগিয়া আমি 5 × 10 = 50 অথবা 5 × 15 = 75টা মিনিট দিতাম পারি। আল্লাহ এটা ঠিক ওর কি না চিন্তা করি দেখবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গুনার বদলাইয়া তোমার দরবার আছে। ও মৌলা, তোমার নাম রহমান রহিম, আল্লাহ এই নামের কদম ধরিয়া তোমার কাছে মাফি চাই, আল্লাহ আমারে মাফ করিয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতরে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা এই মাহফিল থেকে সৈয়দুল মুরসালিনের দরবারে লাখ সালাত আর সালাম হাদিয়া হিসাবে রাখবো। ইয়া আল্লাহ, এই মাহফিলে যারা তোমার দরবারে হাত উঠাইছেন এর দিলের হাজাতরে নেক বানাই দেওয়ার পুরো রাখবো। আল্লাহ আমরা যারা মাই বাবা দুনিয়াত নাই মৌলা, আল্লাহ আমরা মাই বাবা দুনিয়াত থাকতে আমরা রে বড় মায়া হচ্ছে।
আল্লাহ তুমি তারারে মায়া করিলাও, তারারে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ আমরার মাই বাবারে মাফ করিয়া দেয়, আমরার মুর্শিদ কিবলার দরজারে বুলন্দ করিয়া দেয়। ইয়া আল্লাহ আমরার এক নিয়ামত, আমরার এক ছায়া, আমরার ভরসা। আল্লাহ তাদের নেক হায়াত দেও মৌলা, এই ছায়ারে আমরার উপরে দীর্ঘদিন কায়েম রেখ। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহ আমরার বিমারি আল্লাহ তোমার দারুল শিফা থেকে শিফা এনায়েত করো। ইয়া আল্লাহ আমরা দিলার হাজাতরে নেক বানাই দেওয়ার পুরা করে দাও। আল্লাহ আমরা শান্তির জীবন, ইতমেনানোর জিন্দগি নসিব কর। যে যে মুসিবত আছেন আল্লাহ মুসিবতটা আল্লাহ মুসিবতরে আসান করিয়ে দাও। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين।